হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মঞ্জুর রোমানিয়া থেকে বলছি। বাট আসলে এখন রোমানিয়াতে নেই, তো বলতে হবে যে আমি মঞ্জুর বাংলাদেশ থেকে বলছি। কারণ রোমানিয়াতে আসার পরে আমার 8.5 মাস হলো রোমানিয়াতে। দেন আমি আসলে বাংলাদেশে যাওয়ার একটা প্ল্যান করি, কারণ ফ্যামিলিকে খুব মিস করছিলাম। তো এই কারণে আসলে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হওয়া। 1 মাসের একটা ভ্যাকেশনে যাচ্ছি। সো আমি রোমানিয়া থেকে আমি কিভাবে বাংলাদেশে যাচ্ছি, আমার এয়ারপোর্টের প্রসেসগুলো কী কী স্টেপগুলো আমি ফেস করেছি, তো এই সকল বিষয় খুঁটিনাটি নিয়ে আপনাদেরকে একটি বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব, যেন যারা প্রথম রোমানিয়া থেকে বাংলাদেশে যাবে তাদের জন্য একটা ট্রান্সপারেন্ট একটা জার্নি তাদের জন্য হয়। আসলে আমি যতটুকু জানি যে বাংলাদেশ থেকে যারা রোমানিয়াতে প্রথম এসেছেন তাদের জন্য এটা একটা নতুন অভিজ্ঞতা, যারা এখনও বাংলাদেশে যাননি। আমি আমার ফ্লাইট ছিল হচ্ছে টার্কিশ এয়ারলাইন্সে। ফ্লাইটের টাইম ছিল হচ্ছে রাত 9টা 20 মিনিট বুকারেস্ট থেকে। তো আমি আসলে 3 ঘন্টা আগেই রওনা দিই এয়ারপোর্টের উদ্দেশ্যে, কারণ আপনাকে যথেষ্ট টাইম আপনার হাতে রাখতে হবে, যেন যে কোনো ইমিগ্রেশন জটিলতাতে আপনার যেন কোনো প্রবলেম না পড়তে হয়। এবং এই 3 ঘন্টা টাইম কিন্তু আমার দেখতে দেখতে চলে গেছে, কারণ অনেকগুলো স্টেপ, অনেকগুলো প্রসেস শেষ করে কিন্তু আমি আমার বোর্ডিং কমপ্লিট করি। সো কিপ ওয়াচিং, ইউ উইল গেট নেক্সট। তারপর আপনারা এরকম বড় স্ক্রিন দেখতে পারবেন। আপনাদের দেখে নিতে হবে যে আপনাদের যে ফ্লাইটটা, সে ফ্লাইট নাম্বার অনুযায়ী চেক ইন ওপেন হয়েছে কিনা। আমরা এখনও দেখতে পাচ্ছি এখানে চেক ইন ওপেন হয় নাই। সো এখন যখন যখন চেক ইন ওপেন হয়ে যাবে, এখান থেকে আমরা চেক ইন ডেস্ক নাম্বার দেখে আমরা চেক ইনে চলে যাব। আপনারা সবাই জানেন চেক ইন কাকে বলে, যেখানে আপনারা লাগেজগুলো দিয়ে দিবেন। লাগেজগুলো যেগুলো কার্গোতে চলে যাবে, তো সেখানেই আপনার চেক ইন করতে হয়। এবং মনে রাখবেন, আপনার যেই প্লেনের ফ্লাইটটা নেবেন, সেই প্লেনের ফ্লাইটে আপনার টিকিটের যে ওজনটা দেওয়া থাকবে, সেই ওজন থেকে বেশি ওজনের ব্যাগ কিন্তু নেবেন না। মানে যেরকম আমার কিন্তু 40 কেজি ক্যাপাসিটি ছিল, হ্যান্ডব্যাগে ছিল 8 কেজি আমার। সো সেই অনুযায়ী খেয়াল রাখবেন যেন ওজন যেন বেশি না হয়ে যায়। সেক্ষেত্রে কিন্তু একটা জরিমানা বা কিংবা একটা হেনস্থার শিকার হতে হবে। সো এই বিষয়টা একটু মাথায় রাখবেন। সো আমরা এখন চেক ইন করতে যাচ্ছি। গেটটা যখন ক্রস করেছি তখন আমি ভিডিওটা জাস্ট পজ করেছিলাম। সো আপনারা ঠিক এই এই যে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, এখানে আপনাদের যে বোর্ডিং পাস স্ক্যান করে যখন আপনি গেট থেকে ঢুকলেন ইলেকট্রনিক গেট দিয়ে, দেন আপনার নেক্সট স্টেপ হচ্ছে যে এখানে আপনার হ্যান্ডব্যাগ এবং আপনার বেল্ট, তারপর আপনার পকেটে যা কিছু আছে, হাতে যা কিছু আছে, সব কিছু আপনার এক্সরে মেশিনে দিতে হবে। অনেক অনেক ক্রসিং পয়েন্টে আপনার জুতো খুলতে হয়, বাট এখানে আসলে আমার জুতো খোলার প্রয়োজন হয়নি, কারণ আমার জুতোতে মেটাল জাতীয় কিছু ছিল না। তো যাই হোক, তো এখানে এই সব কিছু চেক ইন
চেক শেষ করে তারা স্ক্যান করেছে, এক্স রে করেছে, শেষ করে এখন দেন আমাকে ফলো করতে হবে। এখানে ইন্টারন্যাশনাল ট্রান্সফার লেখা আছে দেখুন, এটাকে ধরে এটার এই যেদিকে অ্যারোটা আছে সেদিক দিয়ে যেতে হবে। উল্টো পাশ দিয়ে কিন্তু ডোমেস্টিক ডিপার্চার, যারা রোমানিয়া থেকে রোমানিয়াতে যাবে তাদের জন্য। সো আমি ইন্টারন্যাশনাল ডিপার্চার ধরে আমি এগোচ্ছি। এখন আমার এখানে আমার গেট নাম্বারটা বের করতে হবে। সো গেট নাম্বারটা এখন আমি পাইনি, তো সামনে আমাকে আমার স্ক্রিন খুঁজতে হবে, যেখানে স্ক্রিন দেখে আমি আমার আসলে গেট নাম্বারটা খুঁজে পাবো। তো আসলে বাইরে থেকে এয়ারপোর্টটা যতটুকু ছোট মনে হয়েছিল, ভিতরে কিন্তু ততটা ছোট নয়, ভিতরে অনেক বিশাল একটা এরিয়া। তো আমি আসলে আমার গেট নাম্বার খোঁজার জন্য আমি সামনের দিকে আগাচ্ছি। তবে একটা কথা মনে রাখবেন, এখনও কিন্তু আমার ফাইনাল ইমিগ্রেশন শেষ হয়নি। সো স্টেপ কয়টা পার করেছেন এটা আপনারা খেয়াল করলে আবার বুঝতে পারবেন। আমি আপনাদেরকে আবার রিওয়াইন্ড করে দিচ্ছি যে ফার্স্টে আপনি এয়ারপোর্টে ঢোকার পরে আপনার চেক ইন হবে। চেক ইন চেক ইন কিন্তু চালু হয় 2 ঘন্টা 2.5 ঘন্টা আগে ফ্লাইটের। সো চেক ইন চালু হওয়ার পরে চেক ইন বুথে গিয়ে আপনাদের ব্যাগ দিয়ে চেক ইন আপনার ব্যাগ দিয়ে দিবেন, ব্যাগে স্টিকার লাগিয়ে দিবে এবং আপনাকে বোর্ডিং পাস দিয়ে দিবে। বোর্ডিং পাস শেষ করে দেন আপনারা চলে যাবেন নেক্সট স্টেপ, যেখানে একটা ইলেকট্রনিক গেট থাকবে, সেখানে বোর্ডিং পাসটা স্ক্যান করে আপনারা ইলেকট্রনিক গেটে প্রবেশ করবেন। দেন ইলেকট্রনিক পাস কমপ্লিট করার পরে দেন আপনার হ্যান্ড ব্যাগেজ এবং আপনার সাথে যা কিছু আছে, আপনার প্যান্টের বেল্ট সহ, ওয়ালেট সহ, মোবাইল যা কিছু আছে, ঘড়ি, এগুলো আপনি স্ক্যান করতে দিয়ে দেবেন। স্ক্যান করার পরে দেন আপনারা এই যে ভিডিওতে রাস্তাটি দেখছেন সামনে কিন্তু ইমিগ্রেশন। সো ওই ইমিগ্রেশনের সামনে অবশ্যই আমি আসলে ক্যামেরাটা ইউজ করতে পারবো না। সো ইমিগ্রেশন কমপ্লিট করে দেন আপনাদের কাছে আমি আবার ফিরে আসছি, সাথেই থাকুন। ইমিগ্রেশন শেষ করলাম। ইমিগ্রেশনে আমি যখন গিয়েছি আমি শুধু পাসপোর্ট দিয়েছি। পাসপোর্ট দেওয়ার পরে তারা পাসপোর্ট এবং টিকিট দিয়েছি। টিকিট দেওয়ার পর তারা আমার কাছে পারমিট দে সেদেরে, মানে যেটা রোমানিয়ান ভাষায় বলে থাকে রেসিডেন্স কার্ডকে, তার রেসিডেন্স কার্ড চেয়েছে। রেসিডেন্স কার্ড দেখার পর সাথে সাথে আমাকে জাস্ট তাদের থেকে মানে ডিপার্চার সিল দিয়ে আমাকে এক্সিট দিয়ে দিয়েছে অফিসিয়ালি। দেন এখন আমি যে ফাইনাল স্টেপ, যেটা স্টেপ নাম্বার 5, সেখানে আমি গেট নাম্বারের জন্য আমি আসলে গেট নাম্বারটা খুঁজছি, যেখান থেকে আমি আসলে বোর্ডিংয়ের জন্য আমি ওয়েট করব, মানে প্লেনে ওঠার জন্য আমি যেখান থেকে ওয়েট করব সেখানের গেট নাম্বারটা এখন খুঁজে পাওয়াটা হচ্ছে আমার ফাইনাল স্টেপ। সো সাথেই থাকুন। যেহেতু এয়ারপোর্টটা আমার জন্য নতুন এবং যারা নতুন বাংলাদেশেই যাবেন রোমানিয়া থেকে তাদের জন্য এটা নতুন হবে, সো হয়তো ভিডিওটা কাজে লাগবে। এখান দিয়ে যেতে হবে আর অনেকটুকু। তো এখনও আমি আমার গেট নাম্বারটা বের করতে পারিনি, এগুলো প্রত্যেকটা গেট। সো আমার গেটটা কোন জায়গায়, এখন এটা সামনেটা স্ক্রিনে তারা বলেছে যে আমি আমার গেটটা দেখতে পারবো। সো লেটস সি। এটা হচ্ছে গেট নাম্বার 13। বুঝতে পারছি না এখনও যে আমার গেট নাম্বারটা কোনটা হবে। এখানে 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। এখান থেকে আমাকে নিচে নামতে হচ্ছে। সো ক্যামেরা কতক্ষণ অফ থাকবে। এখানে একটা স্মোকিং জোন আছে, তো সো যারা স্মোক করেন তারা এখানে এসে স্মোক করতে পারবেন। সো আমি এখান থেকে নামলাম। সো আমি এখন খুঁজছি যে স্ক্রিনটা কোথায় আছে, যেখান থেকে আসলে আমি আমার গেট নাম্বারটা বের করতে পারবো। সো এখানে একটা স্ক্রিন দেখা যাচ্ছে, তো আমরা লেটস চেক ইট আউট। আমারটা হচ্ছে যে নাম্বার 21, ইস্তাম্বুল 1046, গেট নাম্বার হচ্ছে 09। সো আমার গেট হচ্ছে 09। সো এখানে দেখা যাচ্ছে যে 1 to 15 হচ্ছে উপরে, 20 to 27 হচ্ছে লেফট, অ্যান্ড গেট নাম্বার 34, 43। তার মানে এখানে বাড়ছে 34, 43, সামনে 29, 28। সো আমি শুধু কষ্ট করে আসলাম, আমাকে উপরের দিকে যেতে হবে।
সো গেট নাম্বার 15 উপরে আমি নিচে নেমেছিলাম শুধু স্ক্রিনটা দেখার জন্য, হয়তোবা সামনে স্ক্রিন ছিল, আমি হয়তোবা মিস করেছি। সো আমাকে আবার এখন উপরে উঠতে হবে। দেখাচ্ছে এখানে গেট নাম্বার 8 পর্যন্ত, এদিকে 9 নাম্বার হচ্ছে লেফটে। সো আমার লেফটে যেতে হবে। আপনাদের যাদের গেট নাম্বার যেদিকে থাকবে ওইভাবে মেনশন করা থাকবে, সেভাবে চলে যাবেন, ইন্ডিকেশন করা আছে। সো 9 হচ্ছে এদিকে দেখাচ্ছে। সো 5 to 10 সামনে দেখাচ্ছে উপরে, 2 to 4 হচ্ছে এদিকে, 5 to 11 হচ্ছে সোজা। এখানে সো আরও সামনে যেতে হচ্ছে। এয়ারপোর্টটা আসলে যতটুকু ছোট ভেবেছি ভিতরে অতটা ছোট না। 6 to 9। ফাইনালি আমি আমার গেটে পৌঁছে গেলাম। আমার গেট নাম্বারটা ছিল 9 নাম্বার। যদিও গেট নাম্বারটা পেতে আমার বেশ ব্যাক পোহাতে হয়েছে, বাট ফাইনালি আই ফাউন্ড মাই গেট। সো আশা করি আমার ভিডিও যারা কমপ্লিটলি দেখবেন তারা একদম একটা কমপ্লিট গাইড পাবেন কীভাবে বাংলাদেশে আসতে হয়।